বিয়ানীবাজার পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর একটি ডাকবাংলো উপজেলা সড়ক। পিএইচডি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের উত্তর পাশ দিয়ে এই সড়কটি উপজেলা চত্বর, পৌরসভা কার্যালয়, বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি গ্রামের প্রধান সড়ক। অথচ বিগত ৩-৪ বছর ধরে সড়কটির কোনো সংস্কার কাজ হয়নি। হলমার্কযুক্ত খাঁটি সোনার নিশ্চয়তা দিচ্ছে সত্যতা জুয়েলার্স। বিয়ের গহনা, চুড়ি, ব্রেসলেট, টিকলি, দুল, হাতের বেঙ্গল, আংটি, বিদেশি চেইন, টপ, ডায়মন্ড ও সোনার নাকফুল। বিশ্বস্ততাই আমাদের অহংকার। সত্যতা জুয়েলার্স, আজির মার্কেট, প্রথম গলি, বিয়ানীবাজার, সিলেট। মাত্র কয়েক শত মিটারের ডাকবাংলো সড়কটির গর্ত, খানাখন্দ সহ নানা সমস্যায় আক্রান্ত। এর ফলে জরুরি কাজে সাধারণ মানুষ সহ আশপাশ এলাকাবাসীকে দুর্ভোগে পড়তে হচ্ছে। যানবাহন চালক সহ এই সড়ক ব্যবহারকারীরাও দ্রুত সময়ের মধ্যে সংস্কার করার দাবি জানান। এই অবস্থা এমন না, এই রাস্তাটি আজ থেকে প্রায় বছর থেকে খারাপ অবস্থায় পড়ে আছে, কিন্তু কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে। মানে কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব যে রাস্তা ভাঙতে পারে, খারাপ হতে পারে, ওইটা তাকে 1 মাস 2 মাসের ভিতরে এটাকে রিপেয়ারিং করা হয়, নইলে মানুষের এই দুর্ভোগ অনেক সময় পাল্টা রেট করতে পারে। একটা গুরুত্বপূর্ণ রাস্তায় হইল প্রথমেও যাওয়া উপজেলা, দ্বিতীয়ত হইল বিয়ানীবাজার পৌরসভা এবং নয়া একটা স্কুল হয়েছে এখানে বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ে। এই যে আগামীতে ইনশাল্লাহ মেঘর দিন, বৃষ্টির দিন আসতেছে, সম্পূর্ণ খাদ্যায় বাচ্চাগুলা পড়ে যাইব। আমরা দ্রুত গতিতে চাইয়া আমরা যারা আছেন কর্মকর্তা তারা দিকে অনুরোধ করিয়া যে রাস্তাটা আমরা খাদ্য লাগিয়া বিশেষ করে অনুরোধ করিয়া। আমাদের এখানে গাড়ির সমস্যা, কাস্টমারের প্যাসেঞ্জারের সমস্যা, আমাদের সমস্যা, এখানে চলাচলের অনেক দুর্ভোগ, যেন অনেক আমাদের কষ্ট হয়। এই রাস্তাটা কেউ দেখে না, কারণ এখানে উপজেলা, থানা, এখানে সব কিছু, এখানে পৌরসভা, এখানে রাস্তা তো কোনো সমস্যা রইতেছে না। ডাকবাংলো সড়কটি সংস্কার কাজ দ্রুত সময়ের মধ্যে করা হবে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না বলেন, দরপত্র আহ্বান প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ডাকবাংলো যে রাস্তার কথা বলছেন সেটা হচ্ছে টেন্ডার প্রসেসে আছে। আমরা আশা করছি যদি সব ঠিকঠাক থাকে আমরা খুব অল্পতম সময়ে সেটা মাসখানেকের মধ্যে কাজ শুরু করতে পারবো। মাত্র কয়েক শত মিটার সড়ক, অথচ গুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারে বিগত সময়ে উপজেলা প্রশাসন কিংবা পৌরসভার দায়িত্বশীল কেউই গুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কার নিয়ে গুরুত্ব দেননি।